কিয়ামত এমন একটা ভয়ঙ্কর, যেদিন বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, প্রিয়তমা স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী প্রিয়তমা স্ত্রীকে চিনবে না, আদরের কলিজার টুকরো সন্তান ছোট্ট মাসুম বাচ্চাকেও সেদিন কেউ চিনবে না। সেদিন সবাই ইয়া নাফসি বলে সেদিন হাসরের ময়দানে সেদিন দাঁড়াবে। একটা চিৎকারের কারণ গোটা পৃথিবীর চন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। একটু ভাবেন তো দেখি, চিন্তা করেন তো দেখি, একটু গবেষণা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিদর্শন বানালেন, আল্লাহ তাআলা এগুলো ধ্বংস করে দিবেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই মানুষগুলোকে দুনিয়ার জন্য আবার দাঁড় করে দিবেন। সুবহানাল্লাহ। কোন মানুষ গুম হয়ে গিয়েছে, কাউকে গুম করিয়ে নদীর কিনারে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, ওই মানুষগুলো সেদিন নদী থেকে দাঁড়াবে। কোন মানুষ মেশিনে ঢুকে সেখানে সে মৃত্যুবরণ করেছে, সেখান থেকে সেই মানুষটা দাঁড়াবে। কোথায় হারিয়ে গিয়েছে একটা মানুষটা পাওয়া যাচ্ছে না, সেই মানুষটা সেখান থেকেই দাঁড়াবে। সেদিন নতুন একটা দুনিয়া যেন সৃষ্টি হবে, এরকম একটা দৃশ্য আমাদের জীবনে আসবে। বিশ্বাস আছে? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন কিয়ামত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে সেদিন দাঁড়াবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যদি সমস্ত মানুষ যদি উলঙ্গ হয়ে দাঁড়ায়, নবীজি, আমি তো আপনার প্রিয়তমা স্ত্রী, আমি তো আপনার আয়েশা প্রিয়তমা স্ত্রী, কাল হাসরের ময়দান যদি আপনার আমার সামনে যদি উলঙ্গ হয়ে দাঁড়াতে হয়, সেদিন কি আমাদের লজ্জা শরম থাকবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, খাশিয়াতান আবসারুহুম তারহুম বিল্লাহ, আয়েশা রে, পৃথিবীতে যত মানুষ ছিল, যত ওলি ছিল, যত নবী ছিল, যত নারী, যত পুরুষ, পৃথিবীতে যত কিছু আছে সবগুলো সেদিন উলঙ্গ অবস্থায় সেদিন দাঁড় করানো হবে। আয়েশা, তুমি শুধু আয়েশা না। আয়েশা বলেন, ওগো রাসূল, আপনার কলিজার টুকরা ফাতেমা, জান্নাতি সরদারিনী ফাতেমার কি সেদিন অবস্থা হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, শুধু ফাতেমা না, আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব অন্যান্য নবীরা পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। তাহলে আপনি আমি কোথায় যাব? শুধু আয়েশা রে, তোমার স্বামী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটা জান্নাতি কাপড় পরিধান করা অবস্থায় উঠানো হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ যে যেখান থেকে আছে সেখান থেকে উঠবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠানোর আগে পৃথিবীর কোন মানুষকে উঠানোর সুযোগ নেই, কোন মানুষকে উঠানোর অনুমতি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম সে হাসরের ময়দানে দাঁড় করানো হবে দুইটা কাপড় পরিধান করার পরে। এরপর পৃথিবীতে যত মানুষ এসেছিল আসবে, সকলকে একত্রিত করা হবে। হাসরের ময়দান হবে একটা জমি, জমিটা সমান হয়ে যাবে, খাল বিল নদী নালা যা আছে গাছপালা সবকিছু তছনছ হয়ে একটা জমি হয়ে যাবে। সেই জমির ভিতরে গোটা পৃথিবীর মানুষগুলো একত্রিত হয়ে পড়বে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ সেখানে তারা হাসরের ময়দানে কিছু সংখ্যক মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নেওয়ার জন্য কিছু স্পেশাল প্রাইভেট কার দিয়ে পাঠানো। কিছু মানুষ স্পেশালি কিছু মানুষ সেদিন স্পেশালি কিছু গাড়ি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদার মতো তারা জান্নাতে যাবে।
আর কিছু কিছু মানুষ পায়ে হেঁটে হেঁটে জান্নাত যাবে। এখন প্রাইভেট কারে যাওয়া, হেঁটে যাওয়া, এর ভিতরে কম বেশি আছে না? যারা ভিআইপি লোক, যারা স্পেশালি লোক, তারা অবশ্যই উঁচু মর্যাদার অধিকারী, তাদের জন্য স্পেশালি প্রাইভেট কার রয়েছে। তারা তো অবশ্যই প্রাইভেট কার দিয়ে যাবে। আমরা সহজ ভাষায় যদি বুঝি, আমরা যদি এখানে মনে করি এখান থেকে ধরেন আমরা বসুনিয়ার হাটে যাব, সেখানে একটা বিশাল তাফসীর মাহফিল হচ্ছে, বিশাল একটা তাফসীর মাহফিল হবে, সেখানে বাংলাদেশের অনেক বড় একজন বিখ্যাত আলেম রয়েছে, সে যদি এখান থেকে যায় তাকে অবশ্যই প্রাইভেট কার দিয়ে যাওয়া হবে। আর আমরা যারা শ্রোতা রয়েছি, আমরা ইচ্ছে করলে এখান থেকে আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে আমরা গল্প করতে করতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা যারা জান্নাতে পায়ে হেঁটেও যাব, আমাদের মনে কোনো কষ্ট থাকবে না। কারণ আমাদের সময়টাই হবে আসর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহ তাআলা একটা সময় দিবেন, জান্নাতে যত মানুষগুলো আছে আনন্দে উল্লাসে একই পোশাক পরে, একই সুগন্ধি মেখে, একই সাজে, একই কাতারে, একই মানুষগুলো একসাথে গল্প করতে করতে জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। এত খুশি হয়েন না, এত খুশি হওয়ার কারণ নাই। যারা জান্নাত যাবে তাদের কপাল ভালো, যারা জাহান্নামে যাবে তাদের কি অবস্থা।